নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন ধরে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন একটা বসে গেছে। আসিফ নজরুল, তিনিও কেমন মুখটা শুকনো শুকনো করে ঘুরে বেড়ান। সমন্বয়কদের আর দেখা যাচ্ছে না খুব একটা। আর যারা উপদেষ্টা দুটো কচি বাচ্চা আছে, চেনা দুটো, সেই দুটোকেও এখন দেখা যাচ্ছে না। ছাত্র জনতা পেছন দিক থেকে হাওয়া। এখন ডক্টর ইউনূস আর সেই ভবিষ্যতের প্ল্যানগুলো আর আওড়াচ্ছেন না। যেটা এসে প্রথম ঢাকা এয়ারপোর্টে নেমেই উনি একটা বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন যে ভারত যদি এর সঙ্গে যদি নাক গলায়, তাহলে ভারত কিন্তু উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, মানে সেভেন সিস্টার সহ পশ্চিমবঙ্গ সুস্থির থাকবে না। ভালো কথা। এইবারেতে শপথ টপথ নিয়ে তার প্রথম হুঙ্কার হলো, এইবারেতে আমি রাষ্ট্র সংস্কার করব। তারপরে তো আইন ব্যবস্থার সংস্কার। এই সংস্কারের কথা তো শুনছি, কিন্তু কিসের সংস্কার, কোথায় সংস্কার হচ্ছে সেটা কিন্তু পাবলিক জানতে পারছে না। চালাকি আছে। তারপর কি করলেন, যত কয়েদি আছে সব কয়েদিকে উনি ছাড়িয়ে দিলেন। নিজের মানে 666 কোটি টাকা করটা মুকুব করে নিলেন। গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মুকুব করে নিলেন। অথচ উনি জনগণকে উনি জ্ঞান দিলেন, আপনারা কর দেওয়া আপনাদের হচ্ছে কর্তব্য, সরকারকে আপনারা সুবিধার জন্য এখন অনলাইন করে দিয়েছি, আপনারা অনলাইনে কর দিন। নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। এখন কিন্তু আর সেই সংস্কারের কথাবার্তা শোনা যাচ্ছে না। কেমন ঘাড় ফাড় নুয়ে পড়েছে, মুখে সেই জৌলুস নেই। হাঁটা চলা তো আগেই তো একটুখানি খ্যাপাটে মতো ছিল, এখন তো চলতে ফিরতেই পারেন না প্রায় মনে হয়। তো এই যে হাসিনাকে ফেরত চাই, আমাদের শেখ হাসিনাকে ফেরত দিতে হয়, ভারতকে চাপ দেওয়া হবে। আজ পর্যন্ত কিন্তু ভারতের কাছে কিন্তু নোটিশটা আসেনি। নোটিশটা একবার পাঠিয়ে দেখুন ডক্টর ইউনূস, আপনার নোটিশের জবাব কিন্তু দেওয়ার জন্য ভারত সরকার রেডি হয়ে বসে আছে। আপনি কবে পালাবেন সেটা আমায় বলুন। আমি বহুদিন ধরেই বলে যাচ্ছি আপনি পালাবেন, কিন্তু আপনি জনগণকে বোকা বানানোর জন্য আপনি আজারবাইজানের বাকুতে গিয়ে আপনি মনের খায়েশ একটা মিটিয়ে দিলেন। 4 বছরের আগে আমার কাজ শেষ হবে না, মানে আপনি 4 বছরের গদিটা আপনি মানে ধরে রাখতে চাইছেন। ক্ষমতার এত লোভ আপনার। তো যাই হোক, এইবারেতে যখন সরকার যখন আমেরিকায় উল্টে গেল, যখন ট্রাম্প চলে গেলেন, সেই সময়তে দেখলেন যে আমার পেছন দিক দিয়ে সব প্ল্যাটফর্মটাই তো হাওয়া হয়ে গেছে। সেই প্ল্যাটফর্মটাই তো নেই। বাইডেন প্রশাসন নেই। আসলে বাইডেনের পেছনে যে চালাতো সেটা তো হচ্ছে বারাক ওবামা। তার আসল নামটা হচ্ছে বারাক হুসেন ওবামা। খুব চালাকি করে হুসেনটাকে উনি হাইফেনের মতো উড়িয়ে দিয়ে বারাক ওবামাটা উনি চালু করে দিয়েছেন। যত যুদ্ধ শুরু করেছেন কিন্তু এই 8 বছরে বারাক ওবামা, এবং যুদ্ধ থামিয়েছেন কিন্তু এই আমাদের ডোনাল্ড ট্রাম্প। তারই আমলে কিন্তু দোহা অ্যাকর্ড হয়েছিল তালিবানদের সঙ্গে, সেটা সম্পূর্ণ করেছে শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন এই বছর খানেক আগে। তো এখন তো সে বাইডেন প্রশাসন নেই, তাহলে পরে এখন পেছনে দাঁড়াবে, খোঁটার মতো দাঁড়াবে কে? এখন পেছনে ফিরে দেখছে আর আশেপাশে ডায়া নেই, বায়া নেই। এখন তো উনি একলা। ফলে এবার এই একটা নতুন একটা ইন্টারভিউ দিয়েছেন একটা কাগজে, এতে চ্যানেলেও ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন যে জনগণ চাইলে, যা পার্টিগুলো যদি চায়, রাজনৈতিক দল, আমি সংস্কার করব না, আমি দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচন করিয়ে আমি চলে যাব। এত হতাশ লাগলো আপনার ওই ভিডিওটা দেখে, আমি খুব মানে ভেঙে পড়েছি। আপনার জন্য আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে।
আপনি কত বড় বড় স্বপ্ন দেখেছিলেন না, সেই স্বপ্নগুলোর কি হবে? সেই স্বপ্নগুলো এক একটা করে মনে করে দিই। হাসিনাকে ফেরত এনে 15 বছরের সব অপকর্মের বিচার করুন, এই স্বপ্নের কি হবে? এইসব। আর তারপরে আপনার কাউন্টার পার্ট, আপনার যে বড় ভাই বড় মিয়া পাকিস্তান, শাহবাজ শরীফের সঙ্গে গলায় গলা মিলিয়ে আপনারা G20-তে খুব আদর আপ্যায়ন একে অপরকে করেছিলেন না, পান খাইয়েছিলেন একে অপরকে, সুপারি খাইয়েছিলেন। এখন ঢেকুর উঠছে তো, ওখান থেকে অস্ত্রগুলো এসছে। একটা জাতীয় বাটপার একটা আছে, সেটা হচ্ছে আসিফ নজরুল আর তার 2 সাগরেদ, একটা ডান দিকের ক্লাচ, একটা বাঁ দিকের ক্লাচ। এদের আবার ওখানে মাস্টার মাইন্ড একটা আছে, তার নাম হচ্ছে মাহফুজ আলম, যাকে আপনি বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে যাকে মাস্টার মাইন্ড বলে এগিয়ে দিয়েছিলেন। তিনি আবার একটা মানে ভাষণ টাষণ দিচ্ছেন আজকাল সমস্ত সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এ যুদ্ধ হবেই। মাহফুজ আলম ভাই, যুদ্ধ আর হবে না, এই স্বপ্ন দেখা ভুলে যান মাহফুজ আলম, যুদ্ধ আর হবে না। যুদ্ধ বুদ্ধের আগে কিন্তু আপনাদের চামড়া গোটানো আরম্ভ হয়ে যাবে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যুদ্ধ বুদ্ধ হওয়ার আগে আপনাদের চামড়া গোটানোর টাইম হয়ে যাবে। এখন চামড়া গোটানোর জায়গাটা শুরু হচ্ছে। এখন আমেরিকা নেই যে আপনাদের ওখানে জায়গা দেবে। আমেরিকায় কিন্তু এখন যদি আমেরিকা প্রশাসনকে যদি জায়গা দিতে হয়, মানে এই নীতিতে, অভিবাসন নীতি কিন্তু এখন কিন্তু স্টপ হয়ে আছে। জবে থেকে ট্রাম্প ক্ষমতায় জিতেছেন, তার মসনদে বসার আগে পর্যন্ত ওই অভিবাসন নীতি কিন্তু ওইখানেই স্টপ হয়ে রয়েছে। নতুন কোনো কিছু আর অভিবাসন হবে না। ফলে আমেরিকা যাওয়ার চেষ্টাটা করবেন না। আর আমেরিকায় যদি যান আর ট্রাম্পের হাতে পড়ে, তাহলে যে আপনার কপালে কি দুঃখ আছে সে তো ঈশ্বর জানেন। তো মানুষের এখন নাবিশ্বাস ওঠার মতো অবস্থা। মানুষ এখন কাঁদছে, তারা রীতিমতো অভিসম্পাদ দিচ্ছে নিজেকে যে আমরা এটা কি করেছি। ছোটখাটো অনেক ভিডিও আমার কাছে আসে, কিন্তু একটা ভিডিও আমার ভীষণ মন ছুঁয়ে গেছে, তাই আমি ভিডিওটা এখানে লাগাচ্ছি। আপনারা এই ভিডিওটা একটু দেখুন। পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, আমরা কোন দিকে যাব বাবা? আল্লাহর কাছে বিচার দিলাম বাবা, আল্লাহর কাছে একটুটুকি বল। আমি এয়ারপোর্ট থেকে আটকে আসছি, আমার হাতে যন্ত্রের ব্যাগ, আমার হার্টের সমস্যা, আর কার কাছে বিচার দিব? কেউ আছে? কার কাছে বিচার দেব বাবা? বলার নেই। এই যে মানুষের অভিশাপ না ডক্টর ইউনূস, এই অভিশাপ আপনাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। সারা জীবনে আপনি যত খ্যাতি অর্জন করেছেন, তত আপনি কলঙ্কজনক অধ্যায় আপনি লিখে দিলেন এই 4 মাসের মধ্যে। আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ভুলটা করেছেন, এবং যত পাপ কাজ আছে সেই সমস্ত পাপ কাজের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন আপনি। এই মানুষগুলো আপনাকে কি অভিসম্পাদ দিচ্ছে আপনি ভাবতে পারবেন না। এরা মানুষের কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের কান্না কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে আপলোড করা যায় না। কিন্তু এই ভদ্রলোকের আরতিটা আমার খুব কানে বাজলো, আমার মনে হলো এই আরতিটা শোনানো খুব দরকার। তো যাই হোক, এখন আপনি ভেবেচিন্তে দেখুন কবে পালাবেন। নির্বাচন দিয়ে পালাবেন, না নির্বাচন দেওয়ার আগেই মাঝরাতে পালাবেন? আমার তো মনে হয় নির্বাচন দেওয়া অবধি আপনি থাকবেন না, গোপনে তার আগেই আপনি মাল কেটে পড়বেন। সেরকমই আমি শুনতে পাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। আমি সব বলতে পারবো না, কারণ আগাম বলতে সব লাভ নেই, নিজেকে খেলো করা হবে, মিলবে না, খেলো করা হবে। অনেক লোকে অনেক কথা বলে, সব শুনে যাই আমি, কিন্তু কোনটা বলার নয় সেটা আমি ঠিক করে নিই। তাই আমি আগাম কিছু বলবো না। তবে আমার সম্ভবত মনে হচ্ছে আপনি ওই নির্বাচন অব্দি অপেক্ষা করবেন না। আর এই যুদ্ধ কথা যে এই আসিফ নজরুল এই সমস্ত বলছে না,
হ্যাঁ, আর একটা সামাজিক অস্থিরতার কথা বলছে না, কোনো সামাজিক অস্থিরতা করার সময় পাবেন না। এই যে তুলসী গাবার যে এসছে, এই যে কি মাতাবে পাকিস্তান, বাংলাদেশ আর সিরিয়াতে, আপনারা কল্পনা করতে পারছেন না। মানে একদম মানে তুলকালাম মাতিয়ে দেবে। সিরিয়াতে তিনি 3.5 বছর ছিলেন এবং তিনি নিজে মুখে বলেছেন সিরিয়াতে প্রতি মুহূর্তে আমার প্রাণ সংকটের মধ্যে ছিল। আমি সিরিয়াতে আমি আবার যাব, মধ্যপ্রাচ্যে আবার সময় কাটাবো, সঙ্গে সঙ্গে আমার কাছে প্রাধান্য থাকবে সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। বিশেষ করে তিনি হচ্ছেন একজন হিন্দু এবং হিন্দুদের উপরে যে নির্যাতনটা হচ্ছে, একজন হিন্দু হিসেবে তিনি যে মেনে নেবেন না, তার বিভিন্ন ভিডিওতে, আমিও 2-1টা লাগিয়েছি, বিভিন্ন ভিডিওতে কিন্তু তিনি মেসেজটা পাঠিয়ে যাচ্ছেন। তিনি কি তুলকালাম নাচাবেন আপনাদের, মানে একেবারে মানে আপনারা ভাবতে পারছেন না। শুধু ঝড়টা আসার অপেক্ষা, 20 জানুয়ারি ঝড় আসার অপেক্ষা। এই 20 জানুয়ারি অবধি কি আপনি বাংলাদেশে থাকবেন? এই যে সমাজ, এই যে সাধারণ মানুষ, জনতা আপনাকে যে ধাওয়া করবে যখন, আমি এটা বলেছিলাম বহুদিন আগে যে আপনাকে পালাতে হবে, আর এই সমন্বয়কগুলো সমস্ত জামা প্যান্ট ধরে টানাটানি করে এদেরকে উলঙ্গ করে পেটাবে। সমন্বয়ক সব কেটে পড়েছে, এবার বাকি আছে এই উপদেষ্টাগুলো, এইগুলোকে তো মানে মাঝ রাস্তায় ধরে ধরে একেবারে উলঙ্গ করে ঠেঙাবে। জনতা এতটাই ক্ষেপে রয়েছে। আপনি একটা আগ্নেয়গিরির ওপরে বসে আছেন ডক্টর ইউনূস, যে আগ্নেয়গিরিটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। আর বিস্ফোরণের অভিজ্ঞতা কিন্তু আপনার যা বয়স, তাতে আমার মনে হয় না যে আপনি খুব একটা ওটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারবেন, মানে আপনি সহ্য করতে পারবেন, আমার তো মনে হচ্ছে না। অবস্থা কিন্তু খুব খারাপ ডক্টর ইউনূস, আর আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এমন হতাশ। আর ট্রাম্পের আপনার উপর তো রাগটা তো হচ্ছে বরাবরের। ট্রাম্প আপনাকে দেখে নেবে, শুধু ক্ষমতায় বসার অপেক্ষা। যতটা না ওই শাহবাজ শরীফকে ঘৃণা করে, তার থেকে বেশি ঘৃণা করেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনাকে। কারণ এই মানুষটাই হচ্ছে সেরকম, তার মাথায় যেটা ঢোকে সেটা কিন্তু সাধারণ ঝট করে বেরোয় না। ফলে উনি একবার আপনাকে শত্রু হিসেবে বিবেচনা করে ফেলেছেন, আপনি তার শত্রু তালিকায় পড়ে গেছেন। এবার আপনি যতই সাফাই গান যে ট্রাম্পের সঙ্গে আমার সরকারের সঙ্গে আমার কোনো অসুবিধা হবে না, এ তো আপনার কথা। ট্রাম্প কি ভাবছেন আপনি সেটা জানেন? ট্রাম্প কি ভাবছেন তার কথাবার্তায় কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, তার কিন্তু পোস্টিং গুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে উনি আপনাদের সম্পর্কে কি ভাবছেন, বাংলাদেশ সম্পর্কে কি ভাবছেন। আমি বারবার বলি না, বাংলাদেশের 99.99% মানুষ নিরপরাধ এবং ভালো মানুষ। ওই 0.1 তারও কম, এই 2-4 লাখ এই যে আপনার আছে এই অত্যাচারী, এরা যদি মানে হাওয়ায় ভেসে যাবে, আর আওয়ামী লীগ ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। আমি তো বলবো আওয়ামী লীগের সদস্যরা সমস্ত ভেতরে ভেতরে গাঁড় জোর বাঁধুন, সব গাঁড় জোর বাঁধুন। কারণ বিএনপি হচ্ছে 16 বছরের ভুককে খিদে নিয়ে এসেছিল, 16 বছরে পুরো লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের মধ্যে নেতার মধ্যে অনেক লুটপাট করার নেতা ছিল, সেটা হাসিনার দোষ, শেখ হাসিনার দোষ। সেটা শেখ হাসিনার চোখ বুঝে থেকেছেন, দেখেও দেখেননি। আজকে তার কিন্তু মূল্য চোকাতে হচ্ছে শেখ হাসিনাকে। এবার দ্বিতীয়বার হয়তো শেখ হাসিনা সেই ভুলটা তিনি করবেন না, এবার হয়তো সাবধান তিনি হবেন। তো আপনারা জোর বাঁধুন, সময় কিন্তু এগিয়ে আসছে, যে কোনোদিন ঘন্টা বেজে যাবে। এইটুকু ইঙ্গিত আমি দিয়ে রাখলাম, যে কোনোদিন ঘন্টা বেজে যাবে, সেই সময়টার জন্য অপেক্ষা করুন। ওই ঘন্টা বাজার ইঙ্গিতটা কিন্তু পূর্ব ইঙ্গিতটা আমি 2 দিন আগে দিয়ে দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।